হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBJEE 2026 এর পরীক্ষা তোমরা যারা যারা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা পরীক্ষার প্রিপারেশন তো করে নিয়েছি, কিন্তু পরীক্ষা যখন দিতে যাব তখন আমাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, কি কি জিনিস আমাদেরকে ক্যারি করতে হবে, কি কি ক্যারি করা যাবে না, আমরা পরীক্ষার হলে কি কি বিষয় মাথায় রাখবো, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং এই ভিডিওটি খুবই মন দিয়ে দেখবে, তার কারণ প্রত্যেক বছর আমরা স্টুডেন্টদের দেখি কিছু সংখ্যক স্টুডেন্ট থাকে তারা কিছু কিছু বিষয় ভুল করে বসে, তো সেগুলো যাতে তোমার না হয়। তো এই পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি, তাহলে দেরি না করে চলো স্টার্ট করা যাক। দেখো, এটা তোমরা তোমাদের একটা অ্যাডমিট কার্ডেরই কপি দেখতে পাচ্ছ। তোমরা সবাই আশা করি এতক্ষণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। যাদের কিছু ডিসক্রিপেন্সির জন্য প্রবলেম হচ্ছিল, আশা করি তাদেরও এই ক্ষেত্রে ডাউনলোড হয়ে গেছে এতক্ষণে। তো এবার দেখো, এখানে বেশ কয়েকটা জিনিস তোমাকে দেখতে হবে। যে এখানে তোমার নাম লেখা থাকবে, অফকোর্স আমি এখানে প্রাইভেসির জন্য নামগুলো সরিয়ে দিয়েছি। তো এখানে আমাদের এই যে নামটা, সেটা তুমি প্রপারলি দেখে নেবে যে সমস্ত স্পেলিং वगैरह ঠিক আছে কিনা। দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো সব ঠিকই থাকবে, কিন্তু কারোর ক্ষেত্রে একটা দুটো ডিসক্রিপেন্সি হতেও পারে, তাই পুরোটা ভালো করে চেক করে নেবে, ঠিক আছে। তারপর রোল নাম্বার তো তোমার নতুন আসছে, সেখানে তোমার কোনো কিছু চেক করার প্রয়োজন নেই। তোমার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা অবশ্যই ভালো করে চেক করে নেবে, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট তোমার ফাদার্স নেম, মাদার্স নেম এন্ড অ্যাড্রেস, এই জিনিসগুলোকেও ভালো করে চেক করে নেবে। কারণ তোমাদের এই অ্যাডমিট কার্ডের মধ্যে একটা পয়েন্ট লেখা থাকে যে ওপরে যা কিছু ডিটেল রয়েছে সমস্ত কিছু কারেক্ট রয়েছে, সেটা তোমরা দেখে নিয়েছো, ওকে। এন্ড সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু চেক করা হবে, তাই এই প্রত্যেকটা বিষয় তোমরা কি করবে, অ্যাডমিট কার্ডে চেক করে নেবে। এবার এখানে দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে সেখানে তোমাদের ওএমআর এর মধ্যে অনেক সময় কি হয় যে একটা জায়গা থাকে যেখানে তোমাদেরকে সেন্টার এবং সেন্টার কোড লিখতে হয়। এবার তোমরা সেটা কোথায় খুঁজবে, সেটা হচ্ছে এখানে, এই যে সেন্টার কোড। তোমাকে যেখানে সেন্টার কোড লেখার জায়গা হবে তখন তোমাকে এই সেন্টার কোডটা লিখতে হবে। এবং সেন্টারও যদি লেখার প্রয়োজন হয়, সাধারণত ওএমআর এ লেখার প্রয়োজন হয়, একটা স্পেস থাকে সেখানে আমাদের সেন্টার কোড লিখতে হয়। সেখানে কিন্তু তোমাকে এই যে সেন্টারটা এবং এই সেন্টার কোড লিখতে হবে। হ্যাঁ, সবাই আবার এটাই লিখে দিয়েছো না, তোমার অ্যাডমিট কার্ডে যেটা থাকবে, ঠিক আছে, আমি যোগ করছি। চলো, তাহলে এতখানি আশা করছি বুঝে গেলাম। এবার দেখো, তোমাদের পরীক্ষার ডেট এন্ড টাইম তো সব মেনশন রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের সকাল 11টা থেকে পরীক্ষা, এন্ড এখানে বলা হয়েছে যে 1 ঘন্টা 30 মিনিট আগে পৌঁছে যেতে। তো তোমরা 1 ঘন্টা 30 মিনিট আগে যদি নাও পৌঁছাচ্ছ, অ্যাটলিস্ট চেষ্টা করবে সকাল 10টার মধ্যে সবাই পৌঁছে যেতে। এবার এখানে কেন 10টার মধ্যে পৌঁছে যাওয়াটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে অনেক সময় কি হয় যে পরীক্ষার হলে যদি অনেক বেশি ভিড় থাকে, স্টুডেন্টদের ঢুকতে সময় লাগতে পারে। এবার তুমি যদি হঠাৎ করে অনেক লেটে আসো, তাহলে তাড়াহুড়োর মধ্যে তোমাকে কি হবে, যে তোমাকে ওই তাড়াহুড়োর মধ্যে যে ব্রেনটা পাজল হয়ে থাকবে সেটা নিয়ে পরীক্ষা দিতে হবে। তাই তুমি চেষ্টা করবে যে 10টার মধ্যে ঢুকে যেতে। তুমি আরামসে এক্সাম হলে ঢুকে গেলে, তুমি আরামসে সেখানে বসে একটু রিল্যাক্স হয়ে গেলে, তাহলে পরীক্ষাটা ভালো করে দিতে পারবে। দেখো, পরীক্ষায় পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারেন। আর সবাই যার মানে যত কাছেই হোক যত দূরেই হোক, যা সময় লাগে তোমার পৌঁছাতে, তার থেকে একটু বেশি সময় নিয়ে বের হবে। তার কারণ কি, রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে, সেটা যাতে তোমার পরীক্ষায় কোনো প্রবলেম না করে। তোমার যদি বাড়ি থেকে যেতে 1 ঘন্টা লাগে, তুমি অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আগেই বেরিয়ে যাবে, ঠিক আছে, ওকে। কারণ আগে পৌঁছে গেলে কোনো সমস্যা নেই, কারণ লেট হওয়ার জন্য আমার যাতে পরীক্ষা ক্যান্সেল না হয়, এটা খুব ইম্পর্টেন্ট কথা। চল, এবার নেক্সট যেই বিষয়গুলো তোমাদেরকে করতে হবে, যে আমাদের ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, তোমাকে কি কি ক্যারি করতে হবে পরীক্ষার সেন্টারে। দেখো, তোমাকে এই যে তোমাদের অ্যাডমিট কার্ড, তার একটা প্রিন্টেড কপি ক্যারি করতে হবে। এবার স্যার, এটাকে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যারি করবো নাকি কালার ক্যারি করব? দেখো, যে কোনো একটা ক্যারি করলেই হয়। তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে গেলেও চলবে, কালার নিয়ে গেলেও চলবে, কোনো সমস্যার ব্যাপার নেই। হ্যাঁ, অনেক সেন্টারে যদি তোমাদের বলে না কালার চাই, তুমি চাইলে কালার প্রিন্ট আউট বের করে নিতে পারো, একটা কালার প্রিন্ট আউট নিয়ে যাবে, কি সমস্যা, ওকে। আচ্ছা, এবার কি, একটা ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ, একটা তোমাকে আইডি প্রুফ নিয়ে যেতে হবে, সেখানে তো তোমার ফটো অবশ্যই থাকে। এবার কি কি অপশন দিয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, ঠিক আছে, আইডি কার্ড অফ স্কুল। এবার দেখো, এই যে আইডি কার্ডটা নিয়ে যাচ্ছ, এই আইডি কার্ডে অনেক সময় কি হয়, তোমরা হয়তো অনেকে ছোটবেলায় কোনো একটা আইডি কার্ড বানিয়েছো, আধার কার্ডের ফটো ধরো ছোটবেলায় তুলেছিলে, এখন তোমার ফেসের সঙ্গে ভাবো সেই ফটো ম্যাচই করে না, তাহলে তুমি চেষ্টা করবে যে একটা এক্সট্রা আইডি কার্ডও নিয়ে যেতে, যাতে তোমাকে আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ এটা তুমি, বুঝতে পারলে। তো সেরকম প্রপার আইডি কার্ড নিয়ে যাবে। 1 কপি অফ কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন। ফর্ম ফিল আপ যখন করেছিলে, তখন তুমি যেই ফটোটা আপলোড করেছিলে সেটার একটা কপি নিয়ে যাবে। এবার অনেকের প্রবলেম যে স্যার আমার তো ওই ফটোটা হারিয়ে গেছে, আমার কাছে তো ওই ফটোটা আর নেই, তাহলে আমি কি করব? তাহলে তুমি অন্য একটা কালার ফটোগ্রাফ নিয়ে যাবে। যাদের কাছে আছে তারা সেটাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাদের কাছে নেই তারা একটা অন্য কালার ফটোগ্রাফ নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু মাথায় রাখবে কালার ফটোগ্রাফ যাতে হয় এবং কিরকম, পাসপোর্ট সাইজ, ঠিক আছে, ওকে। তুমি বড় সেলফি তুলে নিয়ে গেলাম সেটা না কিন্তু, ঠিক আছে, ওকে। চলো, আচ্ছা, নেক্সট বলেছে নো ক্যান্ডিডেট উইল
be allowed to enter in the examination hall after the scheduled time of commencement of exam। যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু কাউকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না, এন্ড সেটা খুব স্বাভাবিকও, তাই সবাই সময় মতো অবশ্যই পৌঁছে যাবে। এবার খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড। কেউ কিন্তু কোনো রকম কোনো পেন পেন্সিল কোনো কিছু নিয়ে যাবে না, ঠিক আছে? তোমরা অনেকে ভাবলে যে রাফ করার জন্য তো জায়গা কম থাকে, আমি পেন্সিল রাবার নিয়ে যাই, সেটা দিয়ে করে করে মুছে মুছে ওখানেই করবো। নাথিং ইজ অ্যালাউড। তুমি যদি বাইরে থেকে কোনো পেন পেন্সিল নিয়ে গেলে তোমার পরীক্ষা ক্যান্সেলও করে দেওয়া হতে পারে, তাই কোনো রকম পেন পেন্সিল কোনো কিছু নিয়ে যাবে না। তোমরা সিম্পল তোমাদের পরীক্ষার জন্য কি করা হবে, তোমাদের পরীক্ষার জন্য তোমাদের এক্সাম হল থেকেই একটা পেন দেওয়া হবে, সেটা কিছুক্ষণ আগেই সাধারণত দিয়ে দেওয়া হয়। এবার তোমাদের যে রাফ স্পেসটা থাকবে সেখানে তুমি পেনটাকে একটু চালিয়ে দেখে নেবে, যদি তুমি দেখছো যে না তোমার কোনো সমস্যা হচ্ছে বা কিছু, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে ইনভিজিলেটর যে থাকবে তাকে বলবে, তারা পেনটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে? তো তোমাকে পেন কিন্তু ওখান থেকেই দেওয়া হবে, এন্ড সেটা দিয়ে তুমি পরীক্ষা দেবে। কেউ কিন্তু এক্সট্রা কোনো কিছু নিয়ে যাবে না, কারণ এক্সট্রা কোনো কিছু পাওয়া গেলে দেখো বলে দিয়েছে যে ক্যান্সেল করে দেওয়া হতে পারে পরীক্ষা। ওকে, নেক্সট, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড মেটেরিয়াল। অফকোর্স এগুলো তোমাদের বলার কোনো ব্যাপার নেই। কোনো রকম ক্যালকুলেটর, পেন, ডকুমেন্ট, লক টেবিল, রিস্ট ওয়াচ কোনো কিছু নেওয়া যাবে না। ঘড়িও পরে যাওয়া যাবে না কিন্তু, সিম্পল। ওকে, তোমাদের যে ঘড়ি সাধারণত কি হয়, প্রত্যেকটা এক্সাম হলে প্রত্যেকটা রুমে একটা করে ওয়াল ক্লক লাগানো থাকে, তো সেখানেই তোমরা টাইম দেখতে পারবে, কোনো কিছু ক্যারি করার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এবার কি বলেছে আমাদের, বলেছে রিপোর্ট উইদিন 9:30 AM and 1 PM as applicable if were articles objects of faith ফর প্রপার ফ্রিস্কিং। ওকে, তাহলে তোমাদের কি, তোমাদের বলেছে যেহেতু প্রপার চেক হবে, তোমাদের কিন্তু এখানে সকাল 9:30 এবং 1টার মধ্যে পৌঁছাতে বলেছে, তো তোমরা চেষ্টা করবে এটাই করে দিতে, ঠিক আছে? ওকে, আমি তোমাদেরকে আগের সেগমেন্টটা যখন বলছিলাম তখন আমি তোমাদের বললাম যে ঠিক আছে 1 ঘন্টা আগে তুমি 10টার মধ্যে পৌঁছালেও চলবে, কিন্তু ওরা যেহেতু স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই এই টাইমের মধ্যেই পৌঁছানোর চেষ্টা করো। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে কারেক্টলি ফিল দ্য রিকোয়ার্ড ডিটেলস ইনক্লুডিং নেম, সিগনেচার, রোল নাম্বার, বুকলেট নাম্বার ইত্যাদি। তো তোমার যে ওএমআর শিটটা, সেখানে কিন্তু তোমাকে এই ডিটেলগুলো সমস্ত কিছু ভালো করে ভরতে হবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই দেখো যে তোমাদের কি আছে, তোমাদের এখানে ভরতে হবে হচ্ছে যে আমাদের এই যে তোমাদের বুকলেট নাম্বার। এই বুকলেট নাম্বারটা কোথায় পাবো? বুকলেট নাম্বারটা তোমাদের যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হবে সেটার মধ্যেই থাকবে। সেটার মধ্যে যেই নাম্বারটা থাকবে, তোমার ওএমআর এর নাম্বারটাও কিন্তু সেম হবে। দেখবে তোমার যে কোয়েশ্চেন বুকলেটটা এবং তোমার যে ওএমআর, দুটার মধ্যে একটা একটা নাম্বার লেখা থাকবে, সেই দুটো নাম্বার কিন্তু সেম হবে, এবং তোমার যে ওই কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা সেটা তোমাকে ওএমআর এর মধ্যে লিখতে হবে। তো এই জিনিসটা মিলিয়ে নেবে একবার, ঠিক আছে? ওকে, নেক্সট কি, নেক্সট বলেছে আমাদের সাবমিট দ্য অরিজিনাল ওএমআর শিট বিফোর লিভিং, রিটেইন দ্য কোয়েশ্চেন বুকলেট and examinees copy of OMR sheet। তাহলে এখানে কি হচ্ছে, তোমার একটা এক্সামিনির কপি থাকবে, ঠিক আছে, OMR sheet, সেটা তুমি তোমার সঙ্গে কালেক্ট করতে পারো, কিন্তু অরিজিনাল যে OMRটা সেটা কিন্তু কি করতে হবে, সেটা কিন্তু তোমাকে সাবমিট করে দিতে হবে। আর কি বলেছে, ডু নট ফোল্ড, টিয়ার, ওভাররাইট অর ইউজ কারেকশন ফ্লুইড অন OMR sheet। দেখো এখানে সিম্পল বলেছে, কারেকশন ফ্লুইড মানে অনেক সময় তুমি চালাকি করে যাবে, একটা হোয়াইটনার নিয়ে গেলাম, সেই সব কোনো কিছু কিন্তু করবে না। ওএমআর এর মধ্যে কোনো রকম ট্যাম্পারিং তোমরা করবে না। ওকে, আর দেখো জলের বোতল সেই সংক্রান্ত কি বলা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার উইল বি প্রোভাইডেড ইন দ্য এক্সামিনেশন সেন্টার, হাউএভার এক্সামিনিস মে ক্যারি ট্রান্সপারেন্ট ওয়াটার বটল ইনটু দ্য এক্সামিনেশন হল। তুমি যদি চাও তাহলে তুমি একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিয়ে যেতে পারো, যদিও তোমাদের প্রত্যেকটা এক্সাম সেন্টারে হলের সামনে কি থাকবে, জলের ব্যবস্থা থাকবে। ওকে, আচ্ছা, আর কি বলে দিয়েছে যে ইন কেস অফ ইম্পারসোনেশন, যদি তুমি তোমার বদলে অন্য কাউকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিলে, তাহলে সেটা কিন্তু একটা প্রচন্ডভাবে সিরিয়াস অফেন্স হিসেবে ধরা হবে, এবং তাকে কিন্তু এক্ষেত্রে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তো সাধারণত তোমরা এইসব কেউ কোনো কিছু করবেই না, কিন্তু স্টিল মেনশন কিন্তু করা রয়েছে এই সমস্ত বিষয়ে, খুবই সাবধান। তাহলে তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম, এন্ড এই বিষয়গুলো কিন্তু তোমাকে পরীক্ষার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ম্যারাথন ক্লাসেস আসছে। বুধবার দিন সকাল 11টার সময় ম্যাথমেটিক্স ম্যারাথন, শুক্রবার দিন বিকাল 4টার সময় ফিজিক্স ম্যারাথন। সেই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। কেমিস্ট্রি ম্যারাথন অলরেডি হয়ে গেছে, সেটাও দেখে নিও, এগুলো তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।